গুগল পিক্সেল 8 আর 8 এর কম্পারিজন করতে যে আমি সত্যিকার অর্থে বেশ কিছু জায়গায় সারপ্রাইজ হয়েছি এবং আমার মনে হয় যে আপনারা অনেকেই কনফিউশনে আছেন যে এখন জাস্ট 8 কিনবেন নাকি 8A কিনবেন, কারণ দুইটার দামের তফাৎ আছে সামান্য এবং কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে 8A ডিজাইনটা অনেক কিউট এবং এইটা একটু নতুন ফোন, আবার জাস্ট 8 এ অনেকে ডিসপ্লের ভয় পান। তো আজকের ভিডিওতে একদম ক্লিয়ার হয়ে যাবে যে পিক্সেল 8 নাকি 8A কোনটা আপনার জন্য বেটার চয়েস হবে। তবে এই দুইটা ফোনের থেকে এখন পিক্সেল 8A টা বিক্রি হচ্ছে হলো 32,000 টাকায় আর জাস্ট 8 বিক্রি হচ্ছে 34,000 টাকায়। পিক্সেল স্কোয়াডে দুইটা ডিভাইস আপনারা পেয়ে যাবেন। এছাড়া তাদের কাছে পিক্সেলের যে কোনো ডিভাইস পেয়ে যাবেন, ইভেন যে কোনো পিক্সেলের অ্যাক্সেসরিজও কিনতে পারবেন ডেডিকেটেডলি পিক্সেল শপ। সো পিক্সেল ফোনের যে কোনো কিছু দরকার হলে অবশ্যই পিক্সেল স্কোয়াডে যোগাযোগ করতে পারেন। যমুনা ফিউচার পার্কে তাদের শোরুম রয়েছে, আর যারা ঢাকার বাইরে আছেন তারা কিন্তু নিশ্চিন্তে কুরিয়ার করে তাদের কাছ থেকে যে কোনো প্রোডাক্ট নিয়ে নিতে পারবেন। এই ভিডিওর ডেসক্রিপশনে অথবা ফার্স্ট কমেন্টে আমি তাদের বিস্তারিত দিয়ে দিচ্ছি, অবশ্যই তাদের সাথে যোগাযোগ করতে পারেন পিক্সেলের ডিভাইস কিনতে গেলে। সো ফার্স্ট অফ অল ডিজাইন ল্যাঙ্গুয়েজে পিছন থেকে দেখলে দেখেন দুইটারই একই সিমিলার অ্যাস্থেটিক আছে এবং ক্যামেরা বাম্পটাও দেখেন একই রকম আছে, দুইটাতেই মেটাল ব্যবহার করা হয়েছে, দুইটা ফোনই রাউন্ডেড এবং বেশ প্রিমিয়াম ফিনিশ দেওয়া হয়েছে। তবে জাস্ট পিক্সেল 8 এ কিন্তু প্রিমিয়াম ম্যাটেরিয়াল ব্যবহার করা হয়েছে, বিশেষ করে পিছনে কিন্তু গ্লাস রয়েছে, সামনে গ্লাস, অ্যালুমিনিয়ামের ফ্রেম ব্যবহার করা হয়েছে, আর এই মডেলে পিছনে কিন্তু প্লাস্টিক ব্যবহার করা হয়েছে, যেটা কিন্তু আবার হাতে ধরে বা ইনস্ট্যান্টলি দেখে বোঝার উপায় নাই, এত প্রিমিয়াম ফিনিশ ব্যবহার করা হয়েছে। লং টাইম ধরে ব্যবহার করতে গেলে এই দুইটা ফোনের যে কোনো একটাই আপনি নিশ্চিন্তে কিনতে পারেন। তবে খাতা কলমে বা প্রিমিয়াম ম্যাটেরিয়ালে কিন্তু অবশ্যই 8 টা আগায় যাচ্ছে। তবে এই দুইটা ফোন যদি আপনি কভার ছাড়া ব্যবহার করেন তাহলে জাস্ট 8 ফোনটা হাতে ধরলে হাত থেকে এরকম স্লিপ করে পড়ে যাওয়ার পসিবিলিটি আছে, কারণ এটা অনেক স্লিপারি একটা ভাব আছে। কিন্তু পিক্সেল 8 এটা হাতের মধ্যে দারুণ একটা গ্রিপ প্রোভাইড করে। তবে আই হোপ যে সবাই এই ফোন কিনলে অবশ্যই একটা কভার কিনে নেবেন, তো সেই জায়গা আসলে প্রবলেম হবে না। দুইটা ফোনই কিন্তু কম্প্যাক্ট সাইজের আছে। তবে 8A তে কিন্তু আপনি অ্যামেজিং কিছু কালারের ফোন কিনতে পারবেন। সত্যিকার অর্থে এই ফোনটা দেখতে অনেক কিউট লাগে, অনেকের কাছেই ভালো লাগে, অনেকেই শুধুমাত্র ডিজাইনের দিক থেকে পছন্দ করেই কিন্তু 8A টা কিনে থাকে। তো এখানে আপনার কোনটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। তবে ভাই ডিসপ্লেতে দেখলে এখানে একটা বড় পার্থক্য আপনি ইনস্ট্যান্টলি বের করে ফেলতে পারবেন। বিশেষ করে 8A তে যে চিন বেজেলটা রয়েছে সেটা অনেকটা বড়, এখনকার ফোনের সাথে আসলে কম্পেয়ার করলে এটা অনেক পিছিয়ে যায়। 8 এ কিন্তু আপনারা দেখেন অনেক কম চিন বেজেল রয়েছে এবং এখানে স্লাইটলি একটু বিগার ডিসপ্লে রয়েছে, কারণ এখানে ব্যবহার করা হয়েছে 6.2 ইঞ্চি ডিসপ্লে আর 6.1 ইঞ্চি রয়েছে 8A তে। আউটডোরে ব্যবহার করতে গেলে দারুণ ভিজিবিলিটি প্রোভাইড করে, দুইটাতেই কিন্তু 2000 পর্যন্ত পিক ব্রাইটনেস যাইতে পারে। তো আমি বলবো যে ডিসপ্লের এক্সপেরিয়েন্স কোনোটাই খারাপ না। তবে সত্যিকার অর্থে এখনকার সময়ের সাথে কম্পেয়ার করলে দুইটা ডিসপ্লে থেকে অবশ্যই পিক্সেল 8 টা আগায় যাচ্ছে। তো এখানে একটা প্রিমিয়াম যে সেগমেন্ট লাইক জাস্ট 8 আর A সিরিজের সেই তফাৎ কিন্তু ডিসপ্লের দিকে তাকাইলেই আপনি বুঝতে পারবেন। এবং এই দুইটাতেই কিন্তু অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে এবং উপরে সেলফি ক্যামেরাতে দুইটাতেই কিন্তু ফেস লক সাপোর্ট করে, বাট ডিসপ্লেতে অবশ্যই আমি বলবো যে পিক্সেল 8 টা আগায় যাচ্ছে। এবং এই দুইটা ফোনের হার্ডওয়্যারে কিন্তু বেশ ইন্টারেস্টিং একটা ব্যাপার আছে, কারণ দুইটাতে টেনসর G3 চিপসেট ব্যবহার করা হয়েছে, 8GB RAM রয়েছে এবং UFS 3.1 এর স্টোরেজ টাইপ, মানে ইন্টারনাল একদম সেম টু সেম। এবং সত্যিকার অর্থে পাশাপাশি এই দুইটা ফোন ব্যবহার করতে গেলে পারফরম্যান্স সেগমেন্টে কোনো পরিবর্তন দেখা যায় না। বিশেষ করে দুইটাতেই কিন্তু 120Hz এর রিফ্রেশ রেট রয়েছে। হাই রিফ্রেশ রেটের পাশাপাশি হাইলি অপটিমাইজড দুইটা ফোন থাকার কারণে যে কোনো অ্যাপস ওপেনিং ক্লোজিং সুপার স্মুথ আছে, RAM ম্যানেজমেন্ট ভালো আছে এবং আমি বলবো যে পারফরম্যান্স এটা আপনাকে ডেলিভারি করবে। নরমালি ব্যবহার করতে গেলে এক্সেপ্ট গেমিং লিটারালি ওভার পাওয়ার ফোন মনে হবে। এই জায়গায় পিক্সেলের ফোনগুলোতে একটা মজা, আপনি যে কোনো পিক্সেলের ফোন ব্যবহার করলে ডে টু ডে লাইফে ব্যবহার করতে গেলে এত অপটিমাইজ থাকে অ্যাপস গুলো এবং এত সিমলেস, অপারেটিং সিস্টেমটা এত ক্লিন যে স্টক অ্যান্ড্রয়েডের ফিলটা কিন্তু আপনি অ্যাক্রস দ্য পিক্সেল ডিভাইসে পাবেন। এবং এই দুইটা ফোন ব্যবহার করতে গেলে ডেফিনেটলি আপনি এই জিনিসটা এনজয় করবেন। বাট এই দুইটা ফোন থেকে যেটাই আপনি গেমিং করার জন্য কিনতে চান কোনোটাই আসলে পারফেক্ট হবে না, কোনোটাই 60 FPS এর বেশি সাপোর্ট করে না এবং স্টেবিলিটির দিক থেকেও হিটিং করে অনেক বেশি, বিশেষ করে গেমিং করতে গেলে। তো আমি বলবো যে গেমিং এর জন্য কোনো ফোনটাই আইডিয়াল হবে না। বাট যদি ক্যাজুয়ালি গেমিং করতে চান, লাইক হয়তোবা দিনে আধা ঘন্টা 1 ঘন্টা করে গেমিং করেন মোবাইল ডাটা হোক বা ওয়াইফাইতে, সেক্ষেত্রে দুইটা ফোনই সিমিলারলি হ্যান্ডেল করতে পারে। তবে এখানে একটা মজার ব্যাপার আছে, এই দুইটা ফোনে কিন্তু 7 বছর করে সফটওয়্যার সাপোর্ট দিবে, যেটা কিন্তু ইন্টারেস্টিং একটা ব্যাপার। এবং অ্যান্ড্রয়েড 21 পর্যন্ত আপডেট পেয়ে যাবেন। তো এখন থেকে আরো 5 বছর ফোন টিকবে কিনা সেটার গ্যারান্টি নাই, বাট লং টাইম ধরে সফটওয়্যার সাপোর্ট সিকিউরিটি আপডেট কিন্তু পাচ্ছেন এবং আমি বিলিভ করি লং টাইম ধরে এই ফোনগুলোর রিসেল ভ্যালুও ভালো থাকবে। তবে পিক্সেলের ফোন কিনলে আপনারা সবাই ক্যামেরার প্রায়োরিটির জন্য কিনে থাকেন, বিশেষ করে পিক্সেলের যে র ক্যামেরার টোন ক্যাপচার করতে পারে বা ভিডিও কোয়ালিটির জন্য। তো এই দুইটা ফোনে কিন্তু হার্ডওয়্যারের দিক থেকে বেশ ইন্টারেস্টিং একটা ব্যাপার রয়েছে, কারণ 8A তে ব্যবহার করা হয়েছে 64 মেগাপিক্সেলের একটা মেইন ক্যামেরা এবং 13 মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়াইড সেন্সর এবং 13 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা। আর জাস্ট 8 এ ব্যবহার করা হয়েছে 50 মেগাপিক্সেলের একটা মেইন ক্যামেরা, 12 মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়াইড ক্যামেরা, 10.5 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা। তো খাতা কলমে অবশ্যই পিক্সেল 8A কিন্তু আগায় যাচ্ছে, বাট অ্যাকচুয়ালি
ফটোগ্রাফির এক্সপিরিয়েন্স কেমন চলেন সেটা একটু দেখি। প্রথমত আলট্রা ওয়াইডের পাশাপাশি পিকচার আমি দিয়ে দিচ্ছি। দেখেন আলট্রা ওয়াইডে আমি লিটারালি সারপ্রাইজ হয়েছি, যেটা প্রথমেই বলতেছিলাম যে প্রত্যেকটা বারই যখনই আসলে আমি লো লাইট বা ডে লাইটে ক্যাপচার করছি পিকচার, এই পিক্সেল 8 এর ফটোতে প্রত্যেকবারই ডিটেইল আমি বেশি পেয়েছি। পাশাপাশি দেখে আপনারা বুঝতে পারতেছেন কিনা যায় না, তবে যখন আপনি হালকা একটু জুম করবেন তখনই বুঝতে পারবেন জাস্ট 8 এর থেকে 8A তে আলট্রা ওয়াইডের বেটার ডিটেইল ছিল। তবে ডাইনামিক রেঞ্জ ক্যাপচার করার ক্যাপাবিলিটি বা দুইটাতেই সিমিলারলি এক্সপোজার মেইনটেইন করতে পারে, এক্সিলেন্ট লো লাইটে ফটোগ্রাফি করতে পারে এবং দুইটাতেই লেন্স ফ্লার সিমিলারলি হ্যান্ডেল করতে পারে। শুধুমাত্র ডিটেইলের ক্ষেত্রে কিন্তু পিক্সেল 8A টা আগায় যাচ্ছে। এবং আরো একটা ব্যাপার আমি নোটিস করলাম, সেটা আমি অ্যাক্রস দ্য ফটোগ্রাফিতে বুঝতে পারলাম যে পিক্সেল 8A সবসময় একটু ওয়ার্ম টোনে পিকচার ক্যাপচার করে, সেটা আপনারা আরো স্যাম্পল দেখলে বুঝতে পারবেন। জাস্ট 8 এটা একটু কুল টোনে ক্যাপচার করে, যেটা মোর ট্রু টু লাইফ ছিল, মানে একটু ন্যাচারাল টাইপের ছিল। আমার কাছে মনে হলো যে আরো বেটার টিউনিং করা ইন টার্মস অফ কালার সায়েন্স। এবং মেইন সেন্সরে যেসব পিকচারগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এখানে সেন্সরগতভাবে একটা তফাৎ থাকলেও ডিটেইলের ক্ষেত্রে এখানে আমি আসলে ভিন্ন চিত্র দেখতে পারলাম, কারণ মেইন সেন্সরে প্রত্যেকবারই বেটার ডিটেইল এবং বেটার কালার কিন্তু রিপ্রোডাকশন করছে এই পিক্সেল 8। এখানে কিন্তু একটা বড় তফাৎ আমি পেয়ে গেছি, যেটা আমি আবার আলট্রা ওয়াইডে অবাক হয়েছি যে আলট্রা ওয়াইডের ক্ষেত্রে পিক্সেল 8A বেটার থাকলেও জাস্ট মেইন সেন্সরে এসে পিক্সেল 8 টা আবার বেটার হয়ে গেছে। এখানেও কিন্তু সিমিলার কালার টোনটা আপনারা দেখতে পাচ্ছেন। অলওয়েজ পিক্সেল 8A একটু ওয়ার্ম টোন ক্যাপচার করতেছে এবং স্ক্রিন টোনটা আপনারা একটু খেয়াল করলে বুঝবেন যে এটা একটু স্মুথও বেশি আছে, একটু সফট আছে বেশি, সেই জায়গায় মোটামুটি শার্পনেস বেটার প্রোভাইড করতেছে এবং ট্রু টু লাইফ বা ন্যাচারাল কালার টোন কিন্তু 8 প্রোভাইড করতেছে। বাট যখন আমি পোর্ট্রেট তুলতে যাচ্ছি তখন কিন্তু ক্লিয়ারলি পিক্সেল 8 তার অকাত দেখায় দিছে। বিশেষ করে প্রত্যেকটা পোর্ট্রেটে আমি দেখলাম যে বেটার ডিটেইল, বেটার কালার এবং বেটার ব্যাকগ্রাউন্ড ব্লার কিন্তু দিয়েছে পিক্সেল 8। তবে এই দুইটা ফোনের কোনোটাই কিন্তু একদম পারফেক্ট এজ ডিটেকশন দিতে পারেনি, দুইটাই মোটামুটি সিমিলার জায়গায় এজ ডিটেকশনে মিস করে। বাট ডিটেইলের ক্ষেত্রে এবং কালারের ক্ষেত্রে কিন্তু পিক্সেল 8 টা আগায় যাচ্ছে। সো ওভারঅল আমি একটা জিনিস হিসেব করে দেখলাম যে ফটোগ্রাফিতে পিক্সেল A সিরিজ আর নরমাল সিরিজে একটা তফাৎ আছে। এবং সেলফি ক্যামেরার ক্ষেত্রে আমি একটা জিনিস দেখলাম যে মোস্ট অফ দ্য টাইম পিক্সেল 8 টাই বেটার করতেছে ডিটেইল, HDR কন্ট্রোলের ব্যাপারে সব জায়গায়। তবে যখনই আসলে উল্টো লাইট থাকে, মানে ব্যাকগ্রাউন্ডের লাইট থাকে এবং ফেসটা যখন ওই যে গুগল একটু ডার্ক করে ফেলে, যে ব্যাপারটা তাদের চিরাচরিত স্বভাব ছিল, সেই জায়গায় 8A টা একটু বেটার করছে। মানে কিছু ক্ষেত্রে পিক্সেল 8 HDR কন্ট্রোল করতে যে ফেসটা একটু ডার্ক করে ফেলছে। এবং ভিডিওগ্রাফিতে আসলে দুইটাতে আপনারা সর্বোচ্চ 4K 60 fps পর্যন্ত ভিডিও করতে পারবেন, 4K 30 fps এ সিমলেসলি ভিডিও করতে পারবেন। এবং সেলফি ক্যামেরাতে জাস্ট পিক্সেল 8 এ আপনারা করতে পারবেন 4K 60 fps এবং 8A তে 30 fps। এটা আসলে খুব বেশি বড় ডিফারেন্স ক্রিয়েট করবে না। তবে ভিডিও কোয়ালিটিতে যে তফাৎটা আমি পেয়েছি সেটা হলো স্টেবিলিটির দিক থেকে, HDR কন্ট্রোলের ক্ষেত্রে এবং ওভারঅল কিন্তু ডিটেইল বেটার প্রোভাইড করতেছে হলো জাস্ট 8। এবং 8A তে ভিডিওগুলো একটু সফট আছে এবং সেলফি ক্যামেরার ক্ষেত্রে একই দেখলাম। তো ভিডিওগ্রাফির ক্ষেত্রে অবশ্যই আমি বলবো যে পিক্সেল 8 টা আগায় যাচ্ছে। এবং পিক্সেল 8 এর আরেকটা সুফল আছে, সেটা হলো এখানে আপনি ফুল এইচডি পর্যন্ত ব্যাকগ্রাউন্ড ব্লার করে মেইন সেন্সর দিয়ে ভিডিও করতে পারবেন, মানে সিনেম্যাটিক মুডের ভিডিও। এই সেগমেন্টে ভিডিওতে এজ ডিটেকশন একদম পারফেক্টলি না করতে পারলেও আমি বলবো যে পিক্সেল 8 এ আমরা সেই অপশনটা পাচ্ছি, বাট A সিরিজে সিনেম্যাটিক মুডের ভিডিও নাই। তবে আমি একটা জিনিস বলি যে এই দুইটা ফোন থেকে কোনোটাই সিনেম্যাটিক মুডের ভিডিও করার জন্য প্রায়োরিটি দিয়ে আপনার কেনা উচিত হবে না, কারণ ওই সেগমেন্টে ভালো না। তবে ব্যাটারিতে এসে চিত্রটা কিন্তু উল্টো দেখছি। পিক্সেল 8A তে আপনারা ব্যাটারি ব্যাকআপ বেশি পাবেন, অ্যাটলিস্ট আধা ঘন্টা স্ক্রিন অন টাইম আপনারা বেশি পাবেন 8A তে। এবং এখানে একটা মজার ব্যাপার আছে, ব্যাটারির ক্যাপাসিটির দিক থেকে আবার পিক্সেল 8A কিন্তু পিছিয়ে আছে, কারণ এখানে ব্যবহার করা হয়েছে 4492 মিলিঅ্যাম্পিয়ার একটা ব্যাটারি এবং 4575 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি ব্যবহার করা হয়েছে পিক্সেল 8 এ। এবং এখানে পিক্সেল 8 কে আপনারা 27 ওয়াট পর্যন্ত ফাস্ট চার্জ করতে পারবেন, যেটাতে ওয়্যারলেস চার্জও আছে। 8A তে কিন্তু 18 ওয়াট পর্যন্ত ফাস্ট চার্জ সাপোর্ট করে। তো ফাইনাল ভার্ডিক্ট আসলে কি? ভিডিও দেখে তো আপনি সেগমেন্ট বাই সেগমেন্ট বুঝে ফেলছেন। ফাইনালি যদি আমার ওপিনিয়নটা বলি, এই মুহূর্তে যদি আপনার কাছে মনে হয় যে লং টাইম ধরে ব্যবহার করবেন, ভালো ব্যাটারি ব্যাকআপ এবং কিউট লুকিং একটা ফোন দরকার, তাহলে কিন্তু অবশ্যই আপনি পিক্সেল 8A টাকে চয়েজে রাখতে পারেন নরমালি ব্যবহার করার জন্য। বাট যদি আপনার মনে হয় যে পিক্সেলের বেস্ট অফ দ্য বেস্ট আপনার দরকার, তাহলে আপনি পিক্সেল 8 টাকে চুজ করতে পারেন। তবে 8 এ অনেকেই কিন্তু ডিসপ্লে ইস্যুস ফেস করে। এই প্রবলেমটা সব ইউনিটে হবে তা নয়, তবে আমি কিছু কিছু ইউনিটে এই প্রবলেম দেখেছি। পিক্সেল 8 কিনতে গেলে এই সামান্য একটা রিস্ক আছে, তবে বাকি সব জায়গায় কিন্তু মোটামুটি পিক্সেল 8 টা আগায় যাচ্ছে। তো এখান থেকে আপনি কোনটা কিনবেন অবশ্যই আপনাকে বুঝে শুনে ডিসিশন নিতে হবে। তো আপনারা কি কোনটা ব্যবহার করেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর এই মুহূর্তে পিক্সেলের ফোন কিনতে চাইলে পিক্সেল স্কোয়াডে যোগাযোগ করতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।